গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হার্ট তথা হৃদয়। গাজীপুর যদি অচল হয়ে যায় পুরো বাংলাদেশটাই কিন্তু অচল হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা যুবক ভাইয়েরা। কারণ কি? গাজীপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই গাজীপুরে রয়েছে টেক্সটাইল, এই গাজীপুরে রয়েছে বিশাল বড় বড় গার্মেন্টস। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি সবল থাকে আজকের এই 2025-এ, তার সবচেয়ে বেশি অবদান রয়েছে গাজীপুরের মানুষের অবদান। কারণ কি? আমাদের গাজীপুরে যে পরিমাণ ব্যবসা, ইভেন আপনারা জানলে অবাক হবেন, যদি কেউ ঢাকাতে প্রবেশ করতে চায় উত্তরবঙ্গ হয়ে, গাজীপুর পার না হয়ে কেউ ঢাকায় প্রবেশ করতে পারবে না। গাজীপুরের রাস্তা বন্ধ মানে বাংলাদেশ অচল। গাজীপুরের ব্যবসা বন্ধ মানে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা শূন্য হয়ে যাবে। গাজীপুর অচল মানে হাজারো শ্রমিকের বাসায় চুলায় আগুন জ্বলবে না। গাজীপুর যদি অচল হয়ে যায় পুরো দেশের অর্থনৈতিক চাকাটাই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? দিস ইজ গাজীপুর। এটা কিন্তু গাজীপুরের মাটি। আর আমি যা বললাম একটা কথাও বানাই বলি নাই। যদি আপনাদের বিশ্বাস না হয় গুগলে যান, ইউটিউবে যান, চ্যাটজিপিটিতে যান, বাস্তবতা অবজার্ভ করেন, দেখবেন গাজীপুর হচ্ছে বাংলাদেশের হার্ট। আমাদের হার্ট যদি বন্ধ হয়ে যায় আমাদের ব্লাড সার্কুলেশনটা আর অন থাকবে না, অফ হয়ে যাবে, রক্ত আর চলবে না। ঠিক গাজীপুর যদি বন্ধ হয়ে যায় পুরো দেশটাই অচল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাজীপুরবাসী, আমি আসলে একটা কথা না বলে পারছি না। বছরের প্রথম মাহফিল কিন্তু আপনাদের গাজীপুরে এটাই প্রথম। শত শত মাহফিলের কল আসার পরেও আমরা ডেট ফিল আপ হওয়ার জন্য ডেট দিতে পারি নাই। বেসিক্যালি আজকের মাহফিল তারা আমাকেই চায়, মানে আমাকে দিয়ে তারা মাহফিল করাবে। এই জন্য আমরা দিনের বেলা মাহফিলের ডেটটা রেখেছিলাম, বাট পরিবেশ না হওয়ার জন্য আমরা বাদ মাগরিব আলোচনায় উঠেছি। যদিও বা আমাদের দেশের ট্রেডিশন অনুযায়ী মাহফিল হয় রাত 10টার পরে, প্রধান আলোচক ওঠে। অনাকাঙ্ক্ষিত কারণে আজকের মাহফিলটা বাদ আসর কিংবা বাদ মাগরিব পরিপূর্ণ হচ্ছে। আমি সবাইকে আবদার রাখবো, বছরের যেহেতু প্রথম মাহফিল গাজীপুরে, আমি অধম অযোগ্য আপনাদের কাছে দাবি রাখতে চাই, যদিও বা এখানে 1-2 হাজার লোক আছেন, কিন্তু আগামীকাল এই মাহফিলটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দেখবে। দিস ইজ মাই গ্যারান্টি। সবাই আমাকে আমার ভিডিওগুলো দেখে, আমাদের ওয়াচগুলো ফেসবুকে ইউটিউবে দেখে। আমি চাই না আজকের মাহফিলটা আজকেই শেষ হোক। আমি চাই আজকের এই মাহফিলটা আগামীকাল সকালে পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। রাজি আছেন আপনারা সবাই? তাহলে এটা যদি করতে চান, যারা দাঁড়িয়ে আছেন বসে যেতে হবে। আই রিপিট অ্যাগেন, আমি আবারও বলছি, বামে যারা দাঁড়িয়ে আছো যুবকরা, সামনে যে যুবকরা দাঁড়িয়ে আছো, জানে যে যুবকরা দাঁড়িয়ে আছো, তোমরা না বসলে আমি আসিফ হুজুর আমার ওয়াজ শুরু করব না। নাও ইটস আপ টু ইউ, তুমি বসবা কি বসবা না। মাইকম্যান কোথায়? মাইকম্যান না, সাউন্ড পাচ্ছি না, প্রপার সাউন্ড পাচ্ছি না। এটা ক্লিয়ার করেন, বেসটা মোটা করে ক্লিয়ার করেন। আপনার আসল মাইক কোনটা এখানে? এই দুইটা? ঠিক আছে, সাউন্ড দুইটা, বেস মোটা করেন, ক্লিয়ার করেন। যুবকদের কোনো কথা বুঝতে সমস্যা হওয়া যাবে না আজকের এই গাজীপুরের মাহফিলে। আমার প্রিয় গাজীপুরবাসী, আমি সালাম দিয়ে আমার আরবি খুতবাটা শুরু করতে চাই। আশা রাখবো আপনারা জবাব দিবেন, সিংহের কণ্ঠ দিয়ে আমাকে সালামের জবাবটা দিবেন বলে আমি আশা রাখছি। দেখা যাক আপনারা বেঁচে আছেন না মারা গেছেন। আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له যারা কথা বলছো এটা চরম বেয়াদবি হচ্ছে পেছন থেকে। আমি কিন্তু এগুলোর জন্য এই মাহফিলে আসি নাই। আমি কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি। আপনারা জাস্ট আমার মান নয়, তাফসির মাহফিলের মানটা রাখার চেষ্টা করেন। আমরা লক্ষ মানুষ নিয়েও মাহফিল করি, এটা আল্লাহর শুকরিয়া। এরকম আওয়াজ আসে না। শৃঙ্খলাবদ্ধ চাই, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনাদের পায়ে হাত রেখে আমি আবদার করলাম, আমার কোনো অহংকার নেই, কোনো দাপট নেই, ক্ষমতার বাহাদুরি নেই। যে যে কথা বলছেন কিপ কোয়াইট। ডানে কথা বলে কে? ছেলে বসাই দিলে ইশারায় বসায় দাও। ওয়াই ইউ আর শাউটিং দেয়ার? আওয়াজ কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি আবারও বলছি, আপনাদের পায়ে আমার হাত। আমি একজন দ্বীনের খাদেম হিসেবে দাবি করছি, কোনো আওয়াজ করবেন না। লা শিবহা লাহু ওয়ালা শাবীহা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى في كلامه المجيد. এইদিকে পেছনে কেন তাকান? আমার দিকে তাকান। কিয়ামত হয়ে যাক, আপনার চোখ আমার দিকে থাকবে, কেউ পেছনে তাকাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিবেশ অনেকটাই ভালো হয়ে গেছে। বিনীত আবদার রাখবো, কেউ কোনো বাঁশির আওয়াজ দিবেন না। বাঁশির আওয়াজ দিলে আমাদের মাইন্ড স্ট্রাইক করতে পারে, মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। আর কোনো প্রকার কথা যেন পেছন থেকে না আসে। পেছনে কিছু যুবকরা দাঁড়িয়ে আওয়াজ করছো, কিপ কোয়াইট, একদম চুপ হয়ে যাও। ঠান্ডা মাথায় চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে আজকে আমরা কলিজা ভরে ওয়াজ শুনতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। ভাটিরা কিশোরদের উদ্যোগে আজকের এই মাহফিলটি আয়োজিত ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া। ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কালীগঞ্জ, গাজীপুর। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ গোলজার হোসেন মোল্লা, চেয়ারম্যান মোল্লা কল্যাণ ট্রাস্ট, গাজীপুর জেলা বিএনপি ও আমেরিকা প্রবাসী। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, আয়কর, আইনজীবী ও মূসক পরামর্শক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। উদ্বোধক রয়েছেন জনাব অ্যাডভোকেট শরীফ হোসেন সরকার। পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল হক শেখ। আমি সব নামগুলো বলার ট্রাই করলাম। আমি একটা বাক্যে দোয়া করছি, আপনারা জাস্ট জবান খুলে আমিন বলবেন। দোয়াটা হচ্ছে এইরকম: যেই যুবক ভাইয়েরা আজকে আয়োজন করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কেউ টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন আজকের মতো আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন মাহমুদি, আরও কথা বলেছেন মাওলানা রিয়াজউদ্দিন। বিশেষ আকর্ষণ ছিল সুরের আহ্বান শিল্পী গোষ্ঠী, অত্যন্ত চমৎকার তাদের কণ্ঠ। আমি নিজেই তাদের গানগুলো শুনছিলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ইসলামের খাদেম হিসেবে, জাতির খাদেম হিসেবে, দিনের দায়ী হিসেবে ইখলাসের সাথে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন।
এবার আপনাদের সাথে আমার কথা বলার পালা। হয়তোবা আপনারা আমাকে ফেসবুকে, ইউটিউবে অনেকে দেখেছেন, আর আজকে ফার্স্ট টাইম ফেস টু ফেস আমাকে সরাসরি দেখছেন। সত্য কথা বলতে গেলে গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হার্ট তথা হৃদয়। গাজীপুর যদি অচল হয়ে যায়, পুরো বাংলাদেশটাই কিন্তু অচল হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা যুবক ভাইয়েরা। কারণ কি, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই গাজীপুরে রয়েছে টেক্সটাইল, এই গাজীপুরে রয়েছে বিশাল বড় বড় গার্মেন্টস। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি সবল থাকে আজকের এই 2025-এ, তার সবচেয়ে বেশি অবদান রয়েছে গাজীপুরের মানুষের অবদান। কারণ কি, আমাদের গাজীপুরে যে পরিমাণ ব্যবসা, ইভেন আপনারা জানলে অবাক হবেন, যদি কেউ ঢাকাতে প্রবেশ করতে চায় উত্তরবঙ্গ হয়ে, গাজীপুর পার না হয়ে কেউ ঢাকায় প্রবেশ করতে পারবে না। গাজীপুরের রাস্তা বন্ধ মানে বাংলাদেশ অচল। গাজীপুরের ব্যবসা বন্ধ মানে বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা শূন্য হয়ে যাবে। গাজীপুর অচল মানে হাজারো শ্রমিকের বাসায় চুলায় আগুন জ্বলবে না। গাজীপুর যদি অচল হয়ে যায়, পুরো দেশের অর্থনৈতিক চাকাটাই বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? দিস ইজ গাজীপুর। এটা কিন্তু গাজীপুরের মাটি। আর আমি যা বললাম একটা কথাও বানাই বলি নাই। যদি আপনাদের বিশ্বাস না হয়, গুগলে যান, ইউটিউবে যান, চ্যাটজিপিটিতে যান, বাস্তবতা অবজার্ভ করেন, দেখবেন গাজীপুর হচ্ছে বাংলাদেশের হার্ট। আমাদের হার্ট যদি বন্ধ হয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশনটা আর অন থাকবে না, অফ হয়ে যাবে, রক্ত আর চলবে না। ঠিক গাজীপুর যদি বন্ধ হয়ে যায়, পুরো দেশটাই অচল হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা সেই গাজীপুরের মাটি। অতএব মানটা রাখবেন, আমাদের স্ট্যাটাসটা বজায় রাখবেন। আমি আসিফ হুজুর কিছু কথা কোরআন থেকে, হাদিস থেকে অল্প সময়ে বলতে চাই। যদি আমার কথায় কোনো মিস্টেক হয়, ইফ আই মেক এনি মিস্টেক ইন মাই প্রোগ্রাম, আপনি দাঁড়ায় থেকে আমাকে কাউন্টার দিতে পারবেন, নট আ বিগ ডিল। আমি কোনো ভুলের ঊর্ধ্বে মানুষ নই। কিন্তু আমার কথা যদি সঠিক হয়, কান দিয়ে নয়, কলিজা দিয়ে আমার প্রতিটি কথা আপনাদেরকে শ্রবণ করতে হবে। আজকে বলেন তো, ডিসেম্বর মাসের কয় তারিখ? একটু জোরে বলেন না, কয় তারিখ? আজকে আমাদের কি দিবস? বিজয় দিবস। আমরা দোয়া করি এই স্বাধীনতা দিবসে যারা, হাসাহাসি করো না, ঠিক আছে? আমার চোখে চোখ রাখো। যখন মজা করব তখন হাসবো, সমস্যা নাই। বাট ওয়েন আই এম সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমি সিরিয়াস থাকলে আপনারা সিরিয়াস হয়ে শুনবেন। গাজীপুরের মাটি কিন্তু শহীদের রক্তের মাটিতে মিশে আছে। আমাদের গাজীপুরের স্বাধীনতার ক্ষেত্রে যে স্যাক্রিফাইস, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা দোয়া করি যারা দেশের মাটির জন্য শহীদ হয়েছে, আল্লাহ সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। মাশাআল্লাহ। এবার আমরা কোরআনের দিকে চলে যাব। যা যা বললাম, ইট ওয়াজ অল অ্যাবাউট ফর্ম্যালিটিস। এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। এবার প্রত্যেকটা কথা হবে কোরআনের আয়াত থেকে। যেহেতু গাজীপুরের প্রথম মাহফিল এই বছরের আজকে, একটা প্রশ্ন করতে চাই গাজীপুরবাসীর কাছে। আমার তো মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছে। যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে অনেক ভালোবাসে। গাজীপুরের তো মারামারি কম হয়, আমি আরামে ঢুকে যেতে পারি। অন্য জায়গায় এতটা আরামে স্টেজে ওঠা যায় না, ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় দেয় আমাকে। ইভেন শুয়ে পড়ি মাটিতে, শুয়ে থেকেই সেলফি তুলে মাহফিলে। এটা আজ কালকেও হয়েছে, কালকেও এটা হয়েছে। তো দেখেন কত সুন্দর কথা। আমি এসে পড়লাম স্টেজে, কোনো ধাক্কা নাই, মারামারি নাই। একটু ধাক্কা ওদিকে খেয়েছি,
এটা প্রমাণ করছে গাজীপুরের সন্তানরা কোনো অভদ্র ঘরের সন্তান নয়, এরা সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। তো আপনারা যখন আমার প্রশ্নের উত্তর দিবেন, আওয়াজটা যেন সিংহ পুরুষের মতো আসে। আস্তে আস্তে বলবেন না, জোরে জোরে বলবেন। আমি প্রশ্ন করছি, একটু স্পেস দিচ্ছি, 1 থেকে 3 গুনব। এর মাঝে মাথা, ব্রেইন, অন্তর হ্যাজ টু বি অ্যাক্টিভ, একদম মনোযোগী হয়ে যান। আমি 1 থেকে 3 গুনছি। 1, 2, 3। মাশাআল্লাহ, এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি কুল। এবার পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন করছি, উত্তর দেন। আমাদের মনে অনেক কষ্ট আছে না ভাই? এই আপনাদের উত্তর, ছি ছি ছি। আর একবার, মনের ভেতরে কষ্ট আমাদের আছে না ভাই? আচ্ছা, মনের কষ্ট দূর হয়ে যাক, মনটা একটা শান্তিপূর্ণ জান্নাত হয়ে যাক, জীবনে কোনো অভিযোগ আর না থাকুক, মনটা একদম শান্তপূর্ণ হয়ে যাক, এটা আমরা সবাই চাই কি চাই না? মনের জ্বালা দূর করতে আমরা সবাই চাই কি চাই না? মনের জ্বালা যদি দূর করতে চান, জাস্ট ফেসবুকে, ইউটিউবে মোটিভেশনাল কথা শুনলেই কিন্তু মনের জ্বালা দূর হবে না। মনের জ্বালা দূর করতে চাইলে একটা মেডিসিন নিতে হবে, সেই মেডিসিনটার নাম হচ্ছে আল কোরআন। কোরআনটা খোলেন, কোরআনটা পড়েন, জানেন, বোঝেন, আমল করেন, দেখবেন যে আপনার মনের যত জ্বালা আছে, যত কষ্ট আছে, নিমিষেই সব জ্বালা আপনার অন্তর থেকে বিদায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতগুলো তেলাওয়াত করার পরে, তর্জমা বোঝার পরে, গাজীপুরের যে মানুষগুলো আমার মাহফিলে আমার সামনে বসে আছে, দিস ইজ মাই গ্যারান্টি। কারণ এটা আমার বাপের কথা নয়, দাদার কথা নয়, এটা আল্লাহর কথা। যদি আপনি শুনতে পারেন, আপনার মনের যত জ্বালা আছে আজকে সব জ্বালা মাটিতে মিশে মেছাকার হয়ে যাবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। আস্তে শুনলাম যে, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। 10 নম্বর পারা, সূরাতুত তাওবা, 54 নম্বর ভার্স, 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। O my prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছে, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে নেই, পুরো দুনিয়া চেষ্টা করলেও তাকে তা দেওয়ার ক্ষমতা রাখে না। কথা ঠিক আছে কিনা বলেন? কপালের লেখনী কখনো মুছে যায় না। আল্লাহ যদি কিছু দিতে চায়, আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি একজন উর্দু কবি, তার কবিতা, তার লেখনী, তার ভাষা এত চমৎকার, প্রত্যেকটা শব্দ পড়লে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে। এখানে যারা মাদ্রাসার ছাত্ররা আছেন, এমন কেউ নেই যে আল্লামা ইকবালের নাম শোনে নাই। আমি জাস্ট 8 লাইনের একটা কবিতা পড়ছি এই আয়াতকে ঘিরে, যে কবিতাটা উর্দু ভাষায় আল্লামা ইকবাল লিখেছেন তার কিতাবে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। উর্দু কবিতা বলার পরে আই উইল ট্রান্সলেট ইন বাংলা, আমি বাংলাতে তর্জমাও করে দেব। জাস্ট বোঝাতে চাই আল্লাহর আয়াতের সারমর্ম কথা কি। আল্লামা ইকবাল লিখেছেন,
जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी तुम्हें मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। अगर रब की फैसले समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में ईमान और यकीन की जरूरत होती है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, अगर तुम कहते हो कि मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, কপালে যা লেখা আছে তা কখনো হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। জীবনের ভালো সময়টাও লিখিত আছে, খারাপ সময়টাও লিখিত আছে। পারতপক্ষে যেই বান্দা কষ্টে এবং দুঃখে বলতে পারে আমার আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে ভরসা করতে পারে, আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই দুই পিচ্ছি কয়ে যায়, ধরেন তো দূরে, ধরেন তো, এই এই বসো, মুসলমানিদের রেখে দিব একেবারে জায়গা মতো। বেটা আর বিয়ে হবে না, এটা কে? খবরদার। কত বড় সাহস, চিন্তা করেন, লুকায় লুকায় পালায় যাচ্ছে। কেউ যদি আজকের মাহফিল থেকে উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? তবে লুঙ্গি যেন খুলে না যায়, খবরদার। আর কেউ যেন আমি দেখতে না পাই যে উঠে গেছে। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন যে বউ আছে বাড়িতে। আচ্ছা, আপনাদের বউ আছে, কারো বউ নাই মনে হচ্ছে, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল সিঙ্গেল, আপনাদের বউ নাই কারো? তা বউ যে নাই বলতে হবে না, বউ নাই কারো। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আল্লাহ তুমি সমস্ত যুবকের মনের কষ্টকে দূর করে দাও। পড়েন সবাই আমিন। হাত নামা। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। তাকবীর শেষ হবে, কোরআন থেকে নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু হয়ে যাবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, তাকবীর দেওয়ার জন্য মুরব্বীরা যারা এসেছেন, বউওয়ালা যারা এসেছেন, একটু গলাটা কাশি দেওয়ার মাধ্যমে ঠিক করে নেন। এটা শুধুমাত্র বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন। বিবাহিত ভাইরা, জাস্ট অনলি ম্যারিড পিপল। সিঙ্গেল তোমরা কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, তোমাদের পালা আসছে, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। মোটামুটি আপনার নাম্বার পেয়েছেন 55। এই আওয়াজ খুব বেশি একটা চলে নাই। আচ্ছা, বিবাহিত ভাইদেরকে আর একটা চান্স দিতে চাই ভালোবেসে। বিবাহিত ভাইয়ার আর একবার লিল্লাহি তাকবীর। 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কালকে দেখা যাবে কারা আজকের মাহফিলে জিতেছে। দেখা যাক সিঙ্গেলদের গলায় আল্লাহর নামটা কেমন জোরে আসে। সিঙ্গেল ভাইরা
লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। আমার তো মনে হয় সিঙ্গেল ভাইরা আজকে 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক, একটু অ্যাক্টিভ হয়ে যান। বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি অ্যাক্টিভ, বি আ ম্যান, বি আ ব্রেভ পারসন। গায়ের শক্তিকে এক করে ফেলেন, সবাই মিলে একটা কাশি দেন। গাজীপুরের সাউন্ড কেমন আজকে প্রমাণ হয়ে যাবে বছরের প্রথম মাহফিলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, কালীগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। 2 বছর আগে গাজীপুরে একটা মাহফিল করতে এসেছিলাম। ওইটা বেসিকলি ওইটা একটা ছিল, আর একটা ছিল আজহারী সাহেবের মাহফিল, যেটা আজহারী সাহেব করেছেন। ওইটা আপনাদের বড় একটা গার্মেন্টসের উদ্যোগে আয়োজিত। কিন্তু বিশ্বাস করেন, ওখানে 10,000 লোকের যে সাউন্ড পেয়েছি, মনে হচ্ছে ওই 10,000-এর চাইতে আজকে 1,000 লোকের সাউন্ড আরো বেশি হচ্ছে, তাই না বলেন? এই আওয়াজটা আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আমি থামেন, একটু থামেন, সময় দেন। পেছনে একটু আওয়াজ করছে পিচ্চিরা, যারা তোমরা পেছনে দাঁড়িয়ে আছো একটু থামায় দাও তো ভাই আমার পিচ্চিদেরকে। ওদের সাউন্ড আসলে আমাদের আলোচনার মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটা আমরা চাই না। আজ আলোচনার বিষয় হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ হেয়ার আফটার। আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এবার জোরে করে উত্তর শুনতে চাই সবার মুখ থেকে। আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। এই যে মরে গেছে, জীবন শব্দটা বলবেন এরকম মরার মতো বললে হয়? লেটস রিপিট अगेन, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আর একবার সুযোগ দিচ্ছি, একটু অ্যাক্টিভ হয়ে যান। মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। এবার সাউন্ড উত্তর পারফেক্ট আছে। আমি কোরআনে ঢুকে গেলাম। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। এখন একটা প্রশ্ন করব সবাইকে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেধাটা অ্যাক্টিভ থাকতে হবে। মনে করেন আমি আসিফ হুজুর গাজীপুরের এক আসনে এমপি পদপ্রার্থী হয়ে গেলাম। কথার কথা, এমপি হওয়ার পরে, পদপ্রার্থী হওয়ার পরে 2026 সাল 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল আসার পরে দেখা গেল যুবকদের ভোট পেয়ে, মা বোনদের ভোট পেয়ে আমি গাজীপুর এক আসনে এমপি হয়ে গেলাম। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। আমি একটা উদাহরণ দিচ্ছি কোরআনের একটা আয়াত বোঝাবার জন্য। আমি যখন এমপি হয়ে গেলাম, দেখতে পেলাম পার্লামেন্টে গিয়ে এমপিদের দাপটি আলাদা, তাদের ক্ষমতার প্রভাবই আলাদা। আমি খেয়াল করলাম আমার বাংলাদেশ ব্যাংকে আছে কয়েক হাজার কোটি টাকা, আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে। এই টাকা আর ক্ষমতা দেখে আমার ভেতরে একটা অহমিকা বোধ, অহংকার বোধ চলে আসলো। আমি বললাম, যমুনা টেলিভিশন কোথায়? আমার কাছে আসেন। বিটিভি কোথায়?
আমার সামনে আসেন। এটিএন নিউজ কোথায়, আমার সামনে আসেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব আমার ইন্টারভিউ এর মাধ্যমে। সব মিডিয়া ঢাকার বুকে আমার সামনে চলে আসছে। এবার আমি অ্যানাউন্সমেন্ট দিলাম পুরো দেশের জন্য। আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে আমি অ্যানাউন্সমেন্ট দিলাম আমি মৃত্যু থেকে পালিয়ে যাব। মালাকুল মত আমাকে চাইলেও পাকড়াও করতে পারবে না। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে মৃত্যু থেকে কি পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যায়, সুড়ঙ্গ, উপরে কাচ, তার উপরে সিসিটিভি ক্যামেরা, ডানে পুলিশ, বামে বিডিআর, সোজা আর্মি, পেছনে বিজিবি, ওপরে চলছে হেলিকপ্টার, যতই প্রোটোকল থাকুক না কেন, আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। When the time will come, it will never late. সময় যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, মৃত্যুর মাধ্যমে আপনাকে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের গাজীপুর, পাশেই আছে আপনাদের টঙ্গী, উত্তরা। আমি আজকে উত্তরার পাশে একটা হোটেলে ছিলাম। আমি সকালবেলা এসেছি রংপুর হয়ে, প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে আমার আসতে গিয়ে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা আবার কেউ মাইন্ডে নেবেন না। আই এম নট ক্রিটিসাইজিং এনিবডি, আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। আমি আপনাদের সবাইকে সম্মান করি। আমি দেখতে পারলাম গাজীপুর সড়ক হয়ে যখন আসলাম, চোখে দেখে আসলাম, কোথাও বিশাল 10 তলা বাড়ি, 7 তলা ফ্ল্যাট, এক একটা গেটের দামই হবে 2 থেকে 3 লাখ টাকা। এন্ট্রি গেট, বাসায় প্রবেশ পথের যে গেটটা থাকে। আমি এই চোখ দিয়ে আজকে দেখে আসলাম, ওই বাড়ির পাশে একটা বস্তি, টিনের বাসা না, ছাপড়ি দিয়ে বাসা। বৃষ্টি হলে, ঝড় হলে পুরো বাড়ির সব কিছু উড়ে যাবে। টিনের বাসা, বৃষ্টি হলে ফুটা দিয়ে পানি পড়ে। একই পাশে 10 তলা বিল্ডিং, একই পাশে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ফ্ল্যাট, আর এক পাশে ছোট্ট ছাউনির বাসা। আমার এই কথার সাথে মুরব্বীরা একমত হবে, যুবকরা তো একমত হবে, বাট মুরব্বীরা আরো বেশি একমত হবে। দেখবেন এলাকায় কিছু লোক আছে, কয়েক টাকার মালিক হয়ে গেলে, একটা বাড়ির মালিক হয়ে গেলে, রাস্তায় যখন হেঁটে যায়, এলাকার গরিবরা যখন তাকে সালাম দেয়, টাকার দাপটে, বাড়ির দাপটে গরিবের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার গার্মেন্টস, আমার টেক্সটাইল, আমার ঘর। কিন্তু বেটা, তুই যে বলছিস এটা আমার ঘর, তুই মরলে তোর ছেলে বলবে এটা আমার ঘর, তোর ছেলে মরে গেলে তোর নাতি বলবে এটা আমার ঘর। আসলে এই ঘরের মালিক আমরা নই, এই বাড়ির মালিক আমরা নই,
আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না আমার সাথে। পরের জায়গা পরের জমিন। না, আপনারা গাজীপুরের লোক অতটাও অ্যাক্টিভ না অ্যাজ আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট বিফোর আই কাম হিয়ার। আমি যা ভেবেছিলাম তা পাচ্ছি না। আরে মিয়া, লজ্জা কিসের? আমরা কবরকে স্মরণ করতে চাই। দিস লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ নাথিং মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্য ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমার সাথে গান। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একসাথে, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এবার দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য, এভরিবডি হ্যাজ টু ক্লোজ দেয়ার আইস জাস্ট ফর 5 সেকেন্ডস। চোখটা বন্ধ করতে হবে 5টা সেকেন্ডের জন্য। কেন? এটা আগে বলে দিই। যারা আমাকে দেখার নিয়াতে এসেছেন, যে আসিফ হুজুরকে আজীবন ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি দেখব। চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়াত পরিবর্তন করেন। বক্তাকে দেখার নিয়াতে আসলে হেদায়েতের নূর আপনার কলিজায় আজীবনেও আসবে না। দেখার নিয়াত পাল্টায় ফেলেন, নিয়াত করেন। আসিফ হুজুরকে দেখা ইটস নট ইম্পর্টেন্ট ফর মি। আসিফ হুজুর কি বলছে তা বোঝা, তা মানা, তা আমল করা, এটাই সবচেয়ে দামি বিষয়, ঠিক কিনা বলেন? চোখটা বন্ধ করে 2টি বিষয় ভাববেন। লেট মি শেয়ার উইথ ইউ দ্যাট পয়েন্ট। আমি বলছি, চোখ বন্ধ করে ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠে, ইন দিস ফিল্ড, এই মাঠে আপনার জানাজা হবে আগামীকাল ফজরের পরে কিংবা সকাল 10টায়। ভাবেন, আচ্ছা একটু বলেন তো, আপনারা বলেই ফেলি প্রশ্নটা, আগামীকাল আমার লাশটা বাসায় যেতে পারে না? বলেন না, যেতে পারে না? আগামীকাল আপনাদের মধ্যে কেউ মরে গেলে আগামীকাল তার জানাজা এখানে হতে পারে না? হয়তো বা এখানেই বসে আছে সেই মানুষটা যে কালকে লাশ হয়ে শুয়ে থাকবে এখানে, ইমাম সাহেব তার পেছনে থাকবে। ইট কুড বি হ্যাপেন, এটা হতে পারে। নিজেকে সেই জায়গায় নিয়ে যাও। আমিও নিজেকে সেই জায়গায় নিয়ে যাব 5টা সেকেন্ডের জন্য। 1 নাম্বার চিন্তা। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। ভাববেন, ইউ হ্যাভ টু ফিল লাইক দ্যাট। এভাবেই ভাববেন যে মাটিতে শুয়ে আছেন কবরে, 2 জন ফেরেশতা আপনার কাছে চলে এসেছে প্রশ্ন করবার জন্য। এই 2টা চিন্তা নিজেকে ডুবিয়ে 5টা সেকেন্ডের জন্য ঠান্ডা মাথায় ভাববেন, আমি আসিফ হুজুর অধম কবে আসবো আর জানি না, দেখা হোক কিংবা না হোক, আজকে কান দিয়ে নয় কলিজা দিয়ে আমরা সবাই ওয়াজটা শুনতে চাই। বলেন ইনশাআল্লাহ। আমি চোখ বন্ধ করলাম। স্টেজ যারা আছেন, সামনে দাঁড়িয়ে বসে থাকা সবাই চোখ বন্ধ। আমার আবদার, আপনার পায়ে আমার হাত। আমি কোনো অহংকারী ব্যক্তি নই। আবদার রাখলাম, অর্ডার না, আদেশ না। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। গাজীপুরের মানুষ, প্রত্যেকটা মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পারছি না, মাথাটা হালকা নিচু করেন। বামে যে কথা বলেছ, দিস ইজ মাই ওয়ার্নিং ফর ইউ। আর একটা কথা বলবা, আমি চোখ খুলে তোমাকে সবার আগে ধরবো। আমি ওয়ার্নিং দিলাম, এইটা সাবধান করলাম। চোখ বন্ধ, মাথা নিচু। আমি 1 থেকে 5 গুনছি।
এক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কে বলে? ছেলেরা, সবার চোখ বন্ধ থাকবে, কেউ চোখ খুলবে না, কেউ কথা বলবে না। দুই, আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিন, চার, পাঁচ। চোখ খোলেন, মাথা উঁচু করেন, অ্যান্ড লুক অ্যাট মাই ফেস। আমাকে দেখেন সবাই, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, স্টেজে যারা আছেন, নিজেকে এখন একটা প্রশ্ন করবেন। আপনি যদি এখন এই জায়গায় এই মুহূর্তে মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করতে পেরেছেন যে আমল দ্বারা এখনই মারা গেলে আপনার কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে? অ্যাস্ক ইউর ওন সেলফ। নিজেকে নিজে প্রশ্ন কর। আমিও আমার নিজেকে প্রশ্ন করছি, আমি যদি এখন মারা যাই, আমার কবরটা কি সত্যি জান্নাতের বাগান হয়ে যাবে? আমি যদি আমাকে নিয়ে বলি, আমার মন উত্তর দিচ্ছে নো, নো। আমার কাছে এমন কোন আমল তো আমি জীবনে করতে পারি নাই যে আমলের দ্বারা এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি আপনার মনটা বলে না, তবে আমার সকলের কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে। আমি যদি স্টেজ থেকে নেমে যাই, বাতাস লাগবে না, স্টপে, থেমে যাও ভাই আমার। কারো পকেটে হাত দেই, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি কাউকে ছোট করে বলছি না। এখানে এমন লোক বসে আছেন যার পকেট চেক করলে এই মাহফিলের এই মাঠে বিড়ির প্যাকেট পাওয়া যেতে পারে, এখানেই বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে, না কেউ হাসবেন না, নো, ডোন্ট লাফ। আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এখানে এমনও যুবক বসে আছে, ওর ফোনটা যদি আমি বের করে নেই পকেট থেকে আর বলি তোমার ফোনটা আনলক করো, হতে পারে অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে তার ফোনে উলঙ্গ নারীর ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। কেউ কারোর দিকে তাকাবে না, আমার দিকে তাকাও। এখানে এমনও যুবক বসে আছে যে আজকে ফজর থেকে নিয়ে এই মাগরিব পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়া নাই, এখানেই বসে আছে। এখানে এমনও মানুষ বসে আছে, এমনও যুবক বসে আছে যে এই মাহফিলে বসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে, এখানেই বসে আছে। কেউ কারো দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে। যার যার হিসাব, তার তার হিসাব। তুমি কাউকে তাকিয়ে লজ্জা দিতে যেও না। এবার আসা, মৃত্যুকে আল্লাহ তাআলা সবার জন্য দুটি ভাগে ভাগ করেছেন, দুইটি। এক, the death of people, those who perform the salah. Number two, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি একটু অভিনয় করব এই মুহূর্তে হাদিসগুলোকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। আমি স্টেপিং ব্যাক ফর আ লিটল বিট, একটু পেছনে গেলাম, একটু খেয়াল করবেন আমার দিকে সবাই। মাইকের আওয়াজটা হালকা কম যাবে এখন। আপনার বাসা গাজীপুরের ভাটিরায় কিংবা কালীগঞ্জ, রাত বাজে 10টা, বাসার সোফায় বসে বসে, ফর অ্যান এক্সাম্পল, ইউ আর টকিং উইথ ইউর মাদার, মায়ের সঙ্গে কথা বলছেন, ভেরি নর্মাল, ভেরি সিম্পল, যেমনটা প্রত্যেক দিন বাসায় হয়। কথা বলতে বলতে ফিল করছেন বুকে কেমন যেন ব্যথা করতেছে, প্রচুর ব্যথা, কিন্তু ভাবতেছেন যে এটা খুবই সাধারণ পেইন, খুব সাধারণ ব্যথা, ওই যে বিকালবেলা একটু ভাজা খেয়েছিলাম এই জন্য গ্যাসের ব্যথা করছে, এটা আপনি ভাবছেন। কিন্তু ব্যথা বাড়তে বাড়তে এত ব্যথা, আপনি চেয়ার থেকে উল্টে পড়ে জমিনে শুয়ে গেছে। আপনার মা চিৎকার দিয়ে বলছে, কে কোথায়, আসো, দৌড় দাও। আমার ছেলে কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়া ভাব, কে আছো, দৌড় দাও। সবাই দৌড় দিয়ে আসছে। এর মাঝে দেখতে পাচ্ছেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে গেছে।
এভাবেই হবে। মানুষ এমনিই মরে যায়, কথা বলতে বলতে মরে যায়, খেলতে খেলতে মরে যায়। গত কয়েকদিন আগে গাইবান্ধার মাহফিলে একজন বক্তা ওয়াজ করতে করতেই শেষ, স্টেজেই শেষ। মানুষ এভাবেই মরে। মানুষ মরার পরে আমরা কি বলি, হায় আল্লাহ, কালকে চা খাইলো আমার সঙ্গে মরে বসে বসে। আমার জীবনের একজন আপন মানুষ, খুবই কাছে, কথা বললাম মাগরিবের আগে, সরি মাগরিবের পরে। সকালবেলা মেসেজ দিচ্ছি, কল দিচ্ছি, শি ইজ নট অ্যান্সারিং, কোনো উত্তর নাই, রেসপন্স নাই। দুপুরবেলা ফেসবুকে পোস্ট নাই, শেষ শেষ। মাথায় আমার আকাশ ভেঙে পড়ল। কালকেই কথা বললাম, ইয়েস্টারডে অ্যাট নাইট, রাতে কথা বললাম, মাগরিব পরে কথা বললাম, শেষ। মানুষ এমনি মরে যায়, বুকের ব্যথায় শুয়ে গেছেন, মা ডাক দিচ্ছে, কে আছো আসো। এরই মাঝে মালাকুল মওত আপনার সামনে দাঁড়িয়ে গেছে। নামাজির সামনে মালাকুল মওতের চেহারা কেমন হবে আমি আমার দেহ দিয়ে বুঝাচ্ছি। তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। বের হয়ে আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় এই মুহূর্তে বসে আছে। কোন সবাই সুবহানাল্লাহ। একটু আমার হাতের দিকে তাকান তো, এই টিস্যুটা কি দেখা যায়? একটু উত্তর জোরে দিলে কথাগুলো ভালো হয়। এটা কি দেখা যায়? ইটস নট অ্যাবাউট টিস্যু। আমার প্রশ্নটা ভিন্ন। প্রশ্ন হচ্ছে এইরকম, আমার হাতে যে টিস্যুটা আছে, ভুল উত্তর দিবেন না, সঠিকটা বুঝে উত্তর দিবেন। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। এটা কি শক্ত টিস্যু না নরম টিস্যু? রাইট আনসার, রাইট আনসার। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠায় দিবে, জাস্ট হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ পড়বেন না আমি আপনারা সবাই মিলে? দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এটা নামাজি বান্দার মরণ। আর যারা নামাজ পড়ো নাই আজকে, আমি তোমার শত্রু না। যারা পর্নোগ্রাফি দেখো, আমি তোমার শত্রু না রে ভাই। যারা গাজীপুরের পার্কে গিয়ে প্রেম করো, আমি তোমার শত্রু না রে ভাই, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। দেখো, আমি অনেক মেয়েকে দেখলাম ওই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, অনেক বোরকাওয়ালি মা বোনেরা দাঁড়ায় থেকে আমাকে দেখার ট্রাই করছিল। আমি দেখলাম প্রত্যেকটা মায়ের কাছে আমার মেসেজ, টুপি দাড়ি রাখলে যেমন ইমাম হওয়া যায় না, বোরকা আর হাত মোজা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। ঢাকাতে যত মেয়ে, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি কিন্তু যা বলতেছি বুঝে দেখে বলতেছি, আপনারা আবার এটাকে মাইন্ডে নেবেন না। ইটস অল অ্যাবাউট দ্য রিয়ালিটি, বাস্তবতা। যত মেয়ে ঢাকা শহরে প্রেম করে, তার 60 থেকে 70% মেয়েরা বোরকার হিজাব করে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়। বলো, রেস্টুরেন্টে যাও, পার্কে যাও, রিসোর্টে যাও, দেখবা বেশিরভাগ মেয়ে প্রেম করছে বোরকা পরে, হাতে মোজা আছে, পায়ে মোজা, মুখ ঢাকা। देखले मन होबे माशाअल्लाह, ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। इतनी अच्छी लड़की कोई भी हो सकता है यार, এত ভালো মেয়ে। কিন্তু বাস্তবতা কি, অনেক বোরকাওয়ালি মেয়ে একাই 3-4টা বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায়। তাদের মৃত্যু কেমন হবে আজকে শোনাতে চাই, হাসাতে চাই নাই। দ্যাট ওয়াজ নট মাই পারপাস, এটা আমার উদ্দেশ্য নয়।
আপনি আমাকে দেখে হাসবেন, মজা নিবেন, বাসায় গিয়ে বলবেন মাশাআল্লাহ হুজুরের চেহারা সুন্দর, কথা সুন্দর। আপনি আমার কথা মানবেন না, আমল করবেন না। এই প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে, স্টেজ দিয়ে, মাইক দিয়ে ওয়াজের 2 পয়সা লাভ হবে না, ঠিক কিনা বলেন? ওয়াজটা বুঝতে হবে, বুঝতে হবে যে বেপরদামে হবে, যে যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হবে, যে মুরব্বী বিড়ির নেশায় আসক্ত হবে, ওর সামনে যখন মালাকুল মউত আসবে, লুক অ্যাট মাই আইস, আমার চোখ দেখেন, আমি চশমা খুলে ফেলেছি, এই 2টা চোখ হবে, কথাকে বলে ওয়াই ইউ আর ক্রিয়েটিং নয়েজ দেয়ার, ইজ দিস ডিসেন্ট ম্যানার? কি সমস্যা কি তোমাদের? প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, দে আর ক্রিয়েটিং নয়েজ, ডাজন্ট মেক এনি সেন্স। একটা আদব আছে তো ভাই আমার। 2টা চোখ হবে টকটকে লাল, লাল, লম্বা লম্বা বড় বড় চোখ হবে। আচ্ছা, এই চামড়ার রংটা হবে কালো না, সাদা না, নীল বর্ণের চামড়া হবে, হাদিসে আসছে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। দেহের জামা হবে কালো কুচকুচে জামা, আর এত ভয়ঙ্কর চেহারা হবে মালাকুল মউতের। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, মুরব্বী মালাকুল মউতকে দেখার সাথে সাথে থরথর করে কাঁপতে থাকবে, থরথর কাঁপবে, ভাইব্রেট করবে, তাকায় থাকবে, একভাবে কাঁপতে থাকবে। বেনামাজির দিকে মালাকুল মউত হুঙ্কার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, বের হ, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে নামাজির, বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মাইকটা হটাচ্ছি, আমার বাম হাত দেখবেন সবাই। এটা হচ্ছে বেনামাজির রূহ, এটা হচ্ছে মালাকুল মউতের হাত। আজান হচ্ছে, নট আ বিগ ডিল, যে কোনো একজন আনসার দিলেই মাসআলা হল হয়ে যাবে, যে কোনো একজন উত্তর দিয়ে দিবেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে। যুবক, মুরব্বী, মা, বোন, কান খাড়া করবেন। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে একটা থাবা মারবে, থাবা। রূহ যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে জীবিত ছাগলের চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই মৃত্যুর কথা শুনেও যদি আমি নামাজি না হই, আপনি নামাজি না হন, আমি পর্নোগ্রাফি না ছাড়ি, আপনি না ছাড়েন, অসৎ কাজ, সুদ, ঘুষ আমি আপনি না ছাড়ি, বিশ্বাস করেন আপনার মতো কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ভাবি, এই যে আমার গায়ের জামা, কত দামি জামা পরে আছি, অহংকার না ভাই, আমরা গরিব ঘরের ছেলে, আমাদেরকে ডাল ভাত দিলেও খাইতে পারি, গোস্ত দিলেও খাইতে পারি। মাদ্রাসায় পড়েছি প্রায় 17 থেকে 20 বছর, ঘাটি খেয়ে অভ্যাস আছে, ডাল আলু ভর্তা খেয়ে অভ্যেস আছে। যদি আপনি কিছুই না দেন, এক গ্লাস পানি দেন, একটা মরিচ দেন, পান্তা ভাত খাওয়া সব আমাদের মাঝে আছে। আর আমরা গরিব ঘরের ছেলে, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা ইতিহাসকে পাল্টায় রেখে দিতে পারবো, ঠিক কিনা বলে? অহংকারের জন্য বলছি না, আমার জামাটা অনেক দামি, এটা পাকিস্তান থেকে নিয়ে আসা, এটা ব্র্যান্ডের, এটা পাকিস্তান থেকে, এটা দামি ব্র্যান্ডের ঘড়ি, অহংকার না, বোঝাবার সাথে। এই যে এত চাকচিক্যময় জামা, মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে চলি, গাড়ি মাঝে মাঝে আমার চলে 120, 110-এ,
কমিটি চাপ দেয়, আসেন হুজুর, লোকজন পাগল হয়ে গেল আপনার জন্য, জলদি আসেন। গাড়ি 120-এ উঠে যায়। আমি ভাবি যে আমার গাড়ি চলছে 120-এ, সামনে একটা হানিফ বাস আসছে 110-এ। যদি কোনোভাবে ব্রেকটা ফেল করে আমার গাড়ি একটা ধাক্কা লাগে, বাস আসিফ হুজুর জায়গায়, স্পট ডেথ, জায়গায় শেষ। আমি যখন রক্তাক্ত হয়ে যাব, গাজীপুরে সবাই দৌড় দিয়ে আসবে, আরে বাঁচাও, এটা তো আসিফ হুজুর দেখা যায়, দৌড়ো। এসে দেখবে আসিফ হুজুর তো আছে, আসিফ হুজুরের রুহু তো আর দুনিয়াতে নাই। যখনই দেখবে আমার দেহটা লাশ হয়ে গেছে, আমার দেহের যত দামি জামাগুলো আছে সব কেটে ব্লেড দিয়ে ছিঁড়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির ঘরে শোয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে জাস্ট একটা কলি গান, দ্যাট ইজ এনাফ। বলেন আমার সাথে একসাথে, একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন সবাই আপনারা? আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বাংলায় প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, ইউর রাইট, বাট রিপিট আফটার মি, আবারও বলবেন, শেষ ভালো যার সব ভালো তার। তবে এখন যে প্রশ্নটা করব, মাদ্রাসার ছাত্র যারা আছেন, ডোন্ট আনসার মি, আপনারা উত্তর দিবেন। মুরব্বী যারা এসেছে, যুবক যারা এসেছে, তারা উত্তর দেবে। আপনারা তো পারবেন, নট এ বিগ ডিল। যুবক ভাইয়েরা উত্তর দিবেন, মুরব্বীরা উত্তর দিবেন। মনে হয় 90% ভুল উত্তর আসতে পারে, দ্যাটস ওয়াই আই এম অ্যালার্টিং এগেন, আবারও সাবধান করছি, বুঝে উত্তর দিবেন। লাশ যখন 3.5 হাত মাটির কবরে দাফন হয়ে যাবে, 2 জন ফেরেশতা এসে আপনাকে মোট কয়টা প্রশ্ন করবে? One person said, 4th question, একজন 4টা বলেছ, ভয় নাই, হাত তোলো। তোমার নাম কি কলিজা? মুরসালিন, মাশাআল্লাহ, হি ইজ রাইট। 3টা প্রশ্ন নয়, মোট প্রশ্ন 4টা হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বারবার বলছিলাম একটু বুঝে বলেন, না কাউকে অসম্মানের জন্য না, আমি নিজেও ছাত্র, শিখতে চাই, শেখাতে চাই, জানতে চাই, জানাতে চাই। মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন 4টা হবে। ওকে, লেট মি রিপিট, আবারও বলছি, মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি, আপনারা আমাকে উত্তর দিবেন, আওয়াজ যেন কমে না যায়। শেষ ভালো যা, সব ভালো তা। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? গাজীপুরের সাউন্ডটা মরে গেছে, আর একবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব,
দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। এবার আমার দিকে তাকান, এই যে আমি যে আমার হাত দিয়ে যে জিনিসটা ধরতেছি অ্যাট দিস মোমেন্ট, কালো কালো, এইটার নাম কি গাজীপুরের ভাইয়েরা? তা ভয় পান কেন? জোরে মিয়া কন, এটার নাম কি? আমাকে কেউ পাম দিবেন না, পাম দেওয়ার দরকার নেই। যা বলবেন বিং অনেস্ট, সত্য হয়ে বলবেন, সত্যবাদী হবেন। আচ্ছা, আমি তো চাইলে, যুবক ভাইয়েরা আমার চোখে চোখ রাখো তো, যুবকরা তোমাদের মতো যুবক তো আমিও, আমি তো বুইড়া না, আমি যুবক তো। আচ্ছা তোমরা বলো, আমি চাইলে আমার দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম কি পারতাম না? পারতাম, পারতাম, আমি পারতাম। কিন্তু আমি যে চাপ দাড়ি নবীকে ভালোবেসে রেখে দিয়েছি, দাড়িতে কি এম আই লুকিং আনস্মার্ট? এম আই লুকিং ব্যাকডেটেড? এম আই লুকিং খ্যাত? আমার তো মনে হয় দাড়িওয়ালার মতো বীর পুরুষ পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না। অনেক মেয়ে আছে দেখবেন নবীর সুন্নতের দাড়ি দেখলে, কিছু মেয়ে আছে ঢাকা শহরে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই এক ছেলে পাত্র হয়ে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য, তো বিয়েটা অনেকটাই সামনের দিকে এগিয়ে গেছে, বিয়ে হয়ে যাবে 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 ভাব। তো মেয়েটা পাত্রকে বলছে, ভাইয়া 1 মিনিট কথা বলা যাবে আপনার সাথে? মেয়েদের কথা যেমন হয় আর কি। তো ছেলে বলছে, ওয়াই নট, কি বলবেন বলেন আপু, আমি শুনবো, সমস্যা নেই। তো মেয়েটা বলতেছে যে, আচ্ছা ভাইয়া আপনার মুখে যে দাড়িগুলো আছে না, একটু কেটে ফেলা যায় না? তো মেয়েটা বলছে, কেন আপু, দাড়ির সাথে হোয়াট ইজ ইউর প্রবলেম, কি সমস্যা আপনার বলেন না আমাকে। বলছি, কেমন যেন আপনাকে দাড়িতে চাচা চাচা লাগে। তো দাড়িটা কেটে ফেললে ইউল বি ভেরি অ্যাট্রাকটিভ, ইউ উইল লুক সো হ্যান্ডসাম, দেখতে সুন্দর লাগবে। দাড়িটা কেটে ফেলা যায় না? যুবক আবার খুব ইমানদার, নবীকে ভালোবাসে। যুবক বলতেছে, ও আচ্ছা আচ্ছা, দাড়ি কাটতে হবে আপনাকে বিয়ে করার জন্য, ওকে ওকে, নো প্রবলেম। কিন্তু আপু, আমি তো আমার নবীকে ভালোবেসে দাড়ি রেখেছি, একদিকে যদি হয় আমার নবীর সুন্নাহ, আর একদিকে যদি হয় আমার জীবন, আমার জীবন চলে যাবে, নবীর সুন্নাহকে আমি জীবন থাকতে ছাড়তে পারবো না, ঠিক কিনা বল? তো তোমাদেরকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না আমার পছন্দ হচ্ছে না, দাড়িটা কেটে ফেললে ভালো লাগবে, তুমি বলবা আপনার মতো মেয়ের জন্য আমার পক্ষ থেকে বেস্ট সাজেশন হলো, আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয় যুবক। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, যে কিনা বলে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইয়ারা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই পোস্টার বা কাগজ কি দেখা যায়? এই যে মরে গেছে, দেখা যায়? আপনাদের ঢাকার গাজীপুরে মনে করেন আগামীকাল সকালবেলা আমার পরীক্ষা আছে সকাল 10টায়, এটা উদাহরণ দিচ্ছি। এই মাঝে মাঝে এরকম হয় না, পুরো বছর পড়াশোনার নাম নাই, পরীক্ষার আগের দিন বই খুলে বসে যায়, এরকম যুবক আছে না নাই? মনে করো আমি সেই যুবক, আমি বই খুলেছি, সাজেশন বুক পড়তেছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। পড়তেছি না, হাসবা না, বুঝো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। বুঝতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা 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 ঢাকা। পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি,
সকালবেলা পরীক্ষার হলে গেছি, স্যার বলছে আপনি এই আসিফ হুজুর না, ওই যে আপনার ওয়াজ মাঝে মাঝে ফেসবুকে দেখা যায়, জি জি স্যার আমি আবরারুল হক আসিফ সাহেব। তো বলছে ও আচ্ছা আসেন আসেন, এই নেন দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এটা আপনার পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর দেন। এখন প্রশ্নপত্র হাতে পেয়ে দেখছি মাশাআল্লাহ जो मैंने पढ़ा था वही आ गया है, যা পড়েছিলাম তাই চলে আসছে। লাগা উত্তর, কে আমার 5 নাম্বার ঠেকায় আজকে। ক, বাংলাদেশের রাজধানী ঢাকা। খ, বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। পরীক্ষায় ব্রেন দিয়ে মুখস্থ, ব্রেন দিয়ে উত্তর দিয়ে দিলাম। বাট কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, যতই ব্রেন দিয়ে মুখস্থ করেন না কেন, কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে হয় না। কবরে উত্তর দেওয়ার জন্য ঈমান, আমল, চরিত্র ঠিক থাকা লাগে গাজীপুরের ভাইরা আমার। এবার বলেন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি মুখে না কাজে? এই কথাটাই বলেছিলাম আমার বগুড়ার মাহফিলে, নেতা সাহেবের গায়ে লেগে গেছে। আমি বলেছি কি জানেন, বলেই ফেলে যেহেতু পয়েন্টটা চলে আসছে, আমি বলেছিলাম আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ, আমাদের কিতাব হচ্ছে আল কোরআন। বাংলাদেশে মুসলমান হচ্ছে 90% বেশি। আমি বলেছিলাম জাস্ট মুখে বললে হবে না আমার ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, বরং আগামীকাল যদি বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করতে হয়, 25 সাল নয় 26 সালের যেই পার্লামেন্ট গঠিত হবে, পার্লামেন্টের প্রত্যেকটা আইন হওয়া লাগবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। গাজীপুরের ভাড়া আল কোরআন দিয়ে পার্লামেন্ট চাইলাম কেন? আমাকে বলতেছে হুজুর রাজনৈতিক বক্তব্য বাদ দেন, এটা রাজনৈতিক কথা। আমি বললাম হু ইজ হি, কে এটা, কয় কিসে? কমিটির লোকরা আমাকে বলছে প্লিজ কাম কুল ডাউন, থামেন থামেন, উনি অমুক দলের নেতা। আমি বললাম যেই নেতা কোরআনের আইন চায় না ওই নেতাকে আমি নেতা মানতেই রাজি না। আমার কথা স্পষ্ট ভাষায় কবে আসবো আর জানি না। যদি কোনো মাহফিলের স্টেজে কোন নেতা বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা আমার দল মানে না, এটা আমি নেতা মানি না, ওই নেতাকে স্টেজ থেকে জুতো বেঁধে নামায় দেওয়া লাগবে গাজীপুরের ভাইরা আমার। আগামীর বাংলাদেশে যে বলবে কোরআন আইন দেখতে চাই না, ওই নেতাকে আমরা পার্লামেন্টেও দেখতে চাই না। আমরা আগামী পার্লামেন্টে এমন নেতা দেখতে চাই যেই নেতা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে পরিচালনা করবে আল্লাহর কোরআনের সংবিধান এবং আইন দিয়ে। অতএব কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। আমাদের ধর্মের নাম কি যেন বলেছিলাম? এবার ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করবে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন বলবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো এই জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব। আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম কি? বাস যখনই বলবেন আমার কিতাবটার নাম আল কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন করিস না, আমার বান্দার কবরটাকে তোরা এখনই জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ পড়বেন না? একটু আস্তে হলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দার কাফনের কাপড় খুলে জান্নাতের পোশাক পরায় দে। বলেন সবাই আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, রেজ ইউর 2 হ্যান্ডস। 2 হাত তুলবেন। আমি যা যা বলতে বলবো তাই তাই বলবেন। হাতটা উঁচু করে একটু মুষ্টিবদ্ধ করেন, জাস্ট লাইক দিস, ফলো মাই হ্যান্ডস। আমার হাত দেখেন, এই তো এভাবে। আচ্ছা এভাবেই ধরে রাখেন। একটা ঘোষণা দিয়ে দেই, অনেকে গাড়ি বেজায়গায় পার্ক করেছেন, রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তায় ডিস্টারবেন্স হচ্ছে। যার যার গাড়ি যেখানে আছে মাহফিল থেকে দোয়া করে যখন উঠে যাবেন আগে গিয়ে গাড়িটা হটাই দিবেন। এবার আসেন হাত তুলে ওয়াদার পালা, একটু কাশি দেন।
আমি যা যা বলবো আপনারা তাই তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। না, গাজীপুরের সাউন্ড আগের মতো হয় নাই। বলেন আল্লাহ। তোমার, এটা খুব অ্যাক্টিভ, বাপরে বাপ। এদিকে তোমরা অ্যাক্টিভ এখনো হতে পারো নাই। আবার বলেন তোমার শাহী দরবার দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, একটু মায়া নিয়ে ডাকেন তো, মায়া দরদ নিয়ে বলেন ও আমার আল্লাহ। বলেন তো ও আমার আল্লাহ রে, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আমিন। আর একবার ডাক দেন আল্লাহ। ও আমার আল্লাহ, আজ এই মাহফিল থেকে আমি চিৎকার দিয়ে জোরে করে বলবেন, বলেন সবাই নিয়ত করলাম। এই আওয়াজটায় কোনো ছাড় দিব না, সবাইকে করতে হবে মাস্ট। বলেন সবাই নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ। রাইট সাইডে আওয়াজটা আরো উঠবে উপরে। বলেন সবাই নামাজ আর কখনো ছাড়ব। এভাবে হাতটা ঝুঁকিয়ে বলবেন আমার মতো না। হাতটা ঝুঁকে নাই, বলেন সবাই না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। ওকে, পুট ইউর হ্যান্ডস ডাউন, হাত নামান। এবার আমাকে ডাকবেন, বলেন হুজুর। আচ্ছা, আমার নাম ধরে ডাকেন, নট আ বিগ ডিল। বলেন আসিফ হুজুর। আপনাকে আমরা গাজীপুরের সন্তান ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, আরেকবার বলেন ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যদি কোনো সিঙ্গেল উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করলাম, তবে খবরদার কেউ যদি উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? একটা আবদার করতে চাই, এই মাহফিলটা আগামীতে হোক। এটা আমরা সবাই চাই কি চাই না? আগামীর মাহফিল এর চাইতে বড় হবে। আগামীর মাহফিল বাদ মাগরিব নয়, বাদ এশা হবে। আরে যেই যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে, ভাটিরাবাসী যদি সামনে এগিয়ে যায়, কালীগঞ্জবাসী যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই দিন বেশি দূরে নয়, আজকের যুবকরা আগামীতে ডক্টর আজহারীকেও তো নিয়ে আসতে পারে। পারে নাকি পারে না? এবার একটু দুইটা হাত তোলেন সবাই উপরে। ওয়াদা করতে হবে না, দুইটা হাত এবার নামায় পকেটে দেন। সবাই পকেটে হাত দেন। আমার ভলেন্টিয়ার্সরা যাবে, যার পকেটে 10, 20, 100, 500, whatever you have the capacity, you must give. Please, যা পারবেন তা দিবেন। ভলেন্টিয়ার্স কমপক্ষে 10 থেকে 20 জন যাবা। টাইম ইজ টু শর্ট। এখনই এশারের নামাজের সময় হয়ে যাবে। আমার টাইম ছিল 1 ঘন্টা, কিন্তু ওয়াচ করেছি 1.5 ঘন্টার বেশি। একটাই কারণ, গাজীপুরের মতো জায়গায় এসেছি, নিয়ম কানুন দিয়ে হবে না, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আমি উঠে যাবো। আমাকে যেতে হবে আরেক মাহফিলে। না, তাহলে আমি থাকতে পারবো না। যে কোনো একটা অপশন, হয় রুমাল দিয়ে, আর যদি অন্য কেউ করে আমাকে আমার মাহফিলে যাওয়া লাগবে। প্রিয় ভাইয়ার আমার, আমি বল এই ভাই 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 বসো, নতুন 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 বসো বসো। প্রিয় ভাইয়ার আমার, এদিকে তাকান। এখনই এশারের নামাজের সময় হয়ে গেছে, নামাজ হবে। কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। আমাকে আরেকটা মাহফিলে অ্যাটেন্ড করতে হবে। আমার জায়গা থেকে আমি আমার কলিজা দিয়ে ওয়াজ করেছি। আমি অধম যদি আমার কথায় কোনো ভুল করে থাকি, আল্লাহ যেন ভুলগুলো ক্ষমা করে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখন দোয়া হবে, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। ডানে কে উঠে? এই ছেলে পেলে, আজীব একটা অবস্থা।
2টা মিনিট আল্লাহর কাছে তওবা করবা, দোয়া করবা, এই সময়টাও নাই। এতটাই বেপরোয়া তোমরা, এতটাই তোমরা আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছ। 2 মিনিট দাঁড়াও, দোয়া করবো আমরা সবাই মিলে একসাথে। মাশাআল্লাহ। না ভাই, আমার সময় নাই। না না, আমি বলি আমার সুবিধা বুঝতে হবে। তাহলে আপনারা, আচ্ছা আপনারা ঘোষণা কোথায় মাহফিল? আচ্ছা আমি বলে দিচ্ছি, মধ্যপাড়া মসজিদে। কবে, কোন তারিখে মাহফিল আমাকে দেন, সময় কম, কাউকে ডিস্টার্ব করা যাবে না। 19শে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর ভাটিরা মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার নির্মাণ প্রকল্পে মাহফিল হবে। আমরা সবাই সেই মাহফিলে অ্যাটেন্ড থাকবার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। দোয়া হবে, কেউ কোনো প্রকার সেলফি মারামারি উঠাউঠি করবেন না। আমি যখন নেমে যাব সেলফি তোলেন, বাধা নেই, হাত মিলান, বাধা নেই, বাট দোয়ার একটা আদব আছে, আদব যেন কেউ ভেঙে না দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত এই দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে আমরা কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন আলোচনা শুনেছি। দয়া করে মেহেরবানি করে ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই ভাটিরার কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এত সুন্দর একটা মাহফিল তার আয়োজন করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই কলিজার টুকরা কিশোর ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে